হাদিপাড়া আপনারা সকলেই জানেন দীর্ঘদিন মাদকের 17 বছর ধরে মাদকের আখড়া হিসেবে গড়ে উঠেছে। বিভিন্ন প্রশাসন বলেন, রাজনৈতিক সংগঠনগুলো বলেন, তাদের সহযোগিতা নিয়ে 24শে জুলাই সরকার পরিবর্তন হওয়ার পর এখানে হাদিপাড়ার যে যুব সমাজ তাদের মধ্যেও একটা পরিবর্তনের ভাব চলে এসেছে। তারা সেই পরিবর্তনের লক্ষ্য নিয়ে হাদিপাড়াকে মাদক মুক্ত করার জন্য একেবারে যুদ্ধ ঘোষণা করে। তার ধারাবাহিকতায় হাদিপাড়ার যুব সমাজ একটি মাদক বিরোধী আন্দোলন গড়ে তোলে এবং সেই আন্দোলনে তাদের এই পর্যন্ত বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয় এবং যারা মাদক বিরোধী আন্দোলন করছিল আমার ছোট ছোট ভাইরা তারা বিভিন্নভাবে এই যে মাদক বিক্রেতা মাদক সেবনকারী তাদের হাতে লাঞ্ছিত বা হামলার শিকার হয়েছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, প্রশাসনকে আমরা যে ধরনের ভূমিকা আশা করেছিলাম, যদি আমাদের সহযোগিতা করছে, কিন্তু আমরা সেই ধরনের ভূমিকা তাদের এখন আমাদের চোখে পড়েনি। কারণ প্রশাসন ছাড়া এলাকার যুব সমাজ কখনো একা এই মাদককে নির্মূল করতে পারবে না। এটা একটা ভয়ানক ব্যাপার মাদক। কারণ যারা অ্যাডিক্টেড তারা সবসময় মারমুখী থাকে, তাদের হিতাহিত জ্ঞান থাকে না, তারা যে কোনো অপকর্ম করতে পারে, তারা একটা ছুরি বা দা নিয়ে হামলা করতে পারে, এটা স্বাভাবিক। তারপরও জীবনের ঝুঁকি নিয়ে আমাদের এই ছেলেদের একটাই আশা, একটাই স্বপ্ন, তাদের এই সমাজকে তারা মাদকমুক্ত করবে। আগামী যে ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে সুন্দর একটি সমাজ উপহার দিবে, মাদকমুক্ত একটা সমাজ উপহার দিবে। সেই জন্য তারা লড়াই চালিয়ে যাচ্ছে। সেই লড়াইয়ে আমি সারা দেশবাসী এবং আমার চট্টগ্রামের বিএনপি, জামাত সহ এনসিপি সহ যত নেতাকর্মী আছে দল মত নির্বিশেষে প্রত্যেকে আমরা সহযোগিতা চাচ্ছি। আশা করছি আমরা এই সহযোগিতা পাবো এবং যারা মাদক বিক্রি করে তাদের একদম আমরা মূল শিকড় উপড়ে ফেলতে পারবো। এই আমরা মাদক সেবীদেরকে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা এখানে আপনাদের সাথে ব্যক্তিগত দ্বন্দ্ব নেই, আপনাদের সাথে আমাদের টাকা পয়সার লেনদেন নেই, জায়গা জমির দ্বন্দ্ব নেই। আপনারা আমাদের ভাই, কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে আপনারা মাদক বিক্রি করেন, আপনারা সমাজকে ধ্বংস করে দিচ্ছেন। আগামী ভবিষ্যৎ প্রজন্ম বা আপনাদের সন্তানদেরকে আপনারা কি বলবেন? আপনার সন্তান যখন রাস্তায় বের হবে তখন আপনার সন্তানকে আঙ্গুল দেখিয়ে মানুষ বলবে, ওই যে মাদক বিক্রি, ওই যে বাবা বিক্রি, ওই যে ইয়াবা বিক্রির সন্তান রাস্তা দিয়ে চলে যাচ্ছে। তখন একবার চিন্তা করুন, আপনার যে সন্তানটি সুন্দরভাবে বেড়ে ওঠার স্বপ্ন দেখেছিল, সুন্দর একটা সমাজ পাওয়ার স্বপ্ন দেখেছিল, সেই ছেলেটি এখন বেড়ে ওঠার পর জানতে পারছে এই সমাজ যে নোংরা, সেই নোংরা সমাজের জন্য দায় তার পিতা, তার ভাই, তার আত্মীয় স্বজন। এটা একবার চিন্তা করুন, কি বিশ্রী একটা ব্যাপার। তাই আমরা সকলের প্রতি অনুরোধ থাকবে, সকলেই যেন আমাদেরকে সহযোগিতা করে, তাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দরভাবে সমাজে গড়ে ওঠার সুযোগ করে দেয়, তারা মাদককে পরিহার করে সেই রাস্তায় ফিরে আসবে।